এরপরে হচ্ছে চিত্তবর্গ আছে। চিত্তবর্গ অপ্রমাদ বর্গেরই পরের অধ্যায়। তো ক্রিটিক্যালি অ্যাসেস দ্য ডক্ট্রিনাল ইম্পর্টেন্স অফ দ্য চিত্তবর্গ অফ ধর্মপদ। ধর্মপদের চিত্তবর্গের যে ডক্ট্রিনাল ইম্পর্টেন্স মানে তাত্ত্বিক গুরুত্ব সেইটি প্রকাশ করো। হোয়াট ডু ইউ মিন বাই দ্য টার্ম চিত্ত? চিত্ত বলতে কী বোঝো? হোয়াই চিত্তবর্গ ইজ সো কল্ড? কেন চিত্তবর্গকে এইরকম বলা হয়? সামারাইজ দ্য কন্টেন্ট অফ দ্য চিত্তবর্গ। চিত্তবর্গের বিষয়বস্তু সেইটি সংক্ষিপ্ত করো। তো চিত্ত বিষয়ে এখানে বলা হয়েছে উদাহরণ। তো মেন নোটে আসা যাক। ধর্মপদস্য তৃতীয় বর্গ চিত্তবর্গ। ধর্মপদের তৃতীয় বর্গ হচ্ছে চিত্তবর্গ। এতস্মিন বর্গে, এই বর্গে চিত্ত বিষয়ে একাদশ গাথা বিজ্জন্তি। চিত্ত বিষয়ে 11টি গাথা আছে। কিং চিত্তম, এটা একটা অনুস্বার হবে। চিত্ত কি? আরম্মনং চিন্তে তিতি চিত্তম। আরম্মন মানে হচ্ছে অবলম্বন বা আলম্বন। আলম্বনকে যা চিন্তা করে সেটাই হলো চিত্ত। মন এবং মনই হচ্ছে চিত্ত। চিত্তস্য কতিপয় লক্ষণানি, চিত্তের কিছু লক্ষণ। চিত্ত সংযম, চিত্তের সংযম। চতস্য ফলম, এবং তার ফল। বুদ্ধেন দেশিতম, বুদ্ধের দ্বারা দেশনা করা হয়েছে বা বুদ্ধ দেশনা করেছেন, অ্যাক্টিভ ভয়েসে রাখা হয়েছে, মানে বুদ্ধের দ্বারা উপদিষ্ট হয়েছে। তো 3টি বিষয় চিত্তবর্গের যে গাথাগুলো আছে, 11টি গাথা, সেইখানে 3টে পার্টে মোটামুটি বিষয়গুলো বলা আছে। যে চিত্তের কিছু লক্ষণ, চিত্তের সংযম এবং সেই চিত্ত সংযমের ফল। এগেন এখানে মেন পালিটা থেকে নেওয়া হয়েছে, ভাষাগুলো কঠিন লাগতে পারে। হন্দনং চপলং চিত্তং দুরক্ষং দুর্নিবারয়ং উজুং করতি মেধাবী উসুকার বতেজন। এইটার গদ্যরূপ এখানে আছে। চিত্তং হন্দনং, স্পন্দনশীল। এটা কি ময়েদয় হয়ে গেছে নাকি? নয়েদ হবে। স্পন্দনশীল। চপলং মানে চপল। দুরক্ষ মানে যেটা রক্ষা করা দুষ্কর। দুরক্ষ মানে রক্ষণ করা দুঃসাধ্য। দুর্নিবারয়ং নিবারণ করা দুঃসাধ্য হতি হয়। তস্মা তাই মেধাবী জ্ঞানী ব্যক্তি যথা উসুকার, ইস্যু অর্থাৎ তীর নির্মাতা যেমন তেজনং উজুং করতি, ইয়েকে যেমন তেজন মানে তীর বোঝায়, উজু মানে হচ্ছে ঋজু বা সোজা, বলছে তীর নির্মাতা যেমন তীরকে সোজা করে, তথা চিত্তং উজুং করতি, সেই রকমভাবে চিত্তকে সরল করে, সেটা বাঁকা না হয়। বাংলায় যেমন বলবে না যে মনের জিলিপির প্যাঁচ, সেই বাঁকা হবে না, সোজা হবে, সরল চিত্ত। তো বাড়িজ মৎস্য, বাড়িজ মানে হচ্ছে বাড়ি মানে জল, বাড়িতে জাত মানে জলজ। জলজ মৎস্য যেমন মৎস্যবান সদ্বশয়ের জফলা। সচে যদি জলত হরিত্বা, জল থেকে তুলে স্থলে ক্ষিপ্ত হতি, স্থলে ক্ষিপ্ত হয় মানে জল থেকে তুলে যদি মাছকে স্থলে ফেলে দেওয়া হয়, তদা তখন সো যথা পরিখণ্ডতি, সে যেমন ছটফট করে। ইদং চিত্তংপি, এই চিত্তেও তথা তেমন মারস্য রাজ্যম, মারের রাজ্য অতিক্রম করতে পরিখণ্ডতি, ছটফট করে। মারের রাজ্য মানে হচ্ছে, মার মানে হলো এই যে কামনা বাসনার জগৎ, সেইটি থেকে মুক্ত হওয়ার জন্য চেষ্টা করে। এইটি মানে আমাদের কথা বলা হচ্ছে না, এইটা এই যে যারা উচ্চমানের সাধক তাদের কথা বলা হচ্ছে। তারা এই কামনা বাসনার জগৎ থেকে বাইরে হওয়ার জন্য ছটফট করে। তো চিত্তং দুর্নিগ্রহম, চিত্ত হচ্ছে দুর্নিগ্রহ মানে যেটাকে নিগ্রহ করা কঠিন, দমন করা কঠিন। লঘু মানে লঘু। যথ কামং তথ্য নিপতত, যেখানে ইচ্ছা সেখানে ধাবিত হয়। তং সুদুর্দশন, সেটা দুর্বোধ্য। সুনিপুণম এবং সুদক্ষ। যাই হোক, মন সম্পর্কে নানান বলা হয়েছে, এটাই ওই চিত্তের লক্ষণ যেগুলো সেগুলো বলা হচ্ছে। তস্মা মেধাবী, তাই মেধাবী ব্যক্তি চিত্তং রক্ষেয়, চিত্তকে রক্ষা করে বা রক্ষা করা উচিত। রক্ষেয় এখানে সপ্তমী বিভক্তি হচ্ছে। কথং কেন? চিত্তং গুপ্তং সুখাবহন্তি,
তো সুরক্ষিত চিত্ত হচ্ছে সুখাবহ বা সুখদায়ক। অপিচ এছাড়াও চিত্তং রক্ষণীয়, চিত্তকে রক্ষা করা উচিত। মানে এই কয়েকটা রিজন দেয়া হলো, তারপরে বলছে যে না আরও কারণ আছে। কি? যত মানে যেহেতু, এবার এখানে কোটেশন আছে, দূরং গমং একচরং অশরীরং গুহাশয়ং ये চিত্তং সংযমেশ্বন্তি মোক্ষন্তি মার বন্ধনা। তো দূরঙ্গম, দূরঙ্গম মানে দূরগামী, যে দূরে যেতে পারে। একচরং মানে একচারী, যে একাকী বিচরণ করে। অশরীরং, যার শরীর নেই। গুহাশয়ং, গুহাতে যে শয়ন করে। গুহাশয়ন মানে হচ্ছে হৃদয়রূপ গুহাতে চিত্ত আছে, এরকম বলা হচ্ছে। ইয়ে চিত্তং সংযমেশ্বন্তি, যারা চিত্তকে সংযত করে। মোক্ষন্তি মার বন্ধন, তারা মারের বন্ধন হতে মুক্ত হয়। তো চিত্ত, মন দূরগামী, মন দূরে যেতে পারে, মন একাকী বিচরণ করে, কাউকে সঙ্গে নিয়ে যায় না। মনের কোনো শরীর নেই, মানে ফর্ম নেই, ফর্মলেস। এবং গুহাশয় মানে তার অবস্থান হচ্ছে হৃদয়, হৃদয়রূপ গুহার মধ্যে থাকে। তো এইটি বলছে। এবারে যস্য চিত্তং অনবর্তিতং, যার চিত্ত অস্থির। ইয়ো সদ্ধর্মং ন বিজানাতি, যে সদ্ধর্মকে জানে না। তস্য প্রসাদ পরিপ্লবতি, তার প্রসাদ বা শান্তি, পরিপ্লব মানে হচ্ছে নষ্ট হয় বা হয়, মানে বিঘ্নিত হয়। তস্য পঞ্ঞা না পরিপূরতি, তার প্রজ্ঞা পূর্ণ হয় না। যস্য চিত্তং অনবশ্যুতং, যার চিত্ত অনাসক্ত। ন কামাদিহি অন্বাহতং, কাম ক্রোধ ইত্যাদি দ্বারা আহত নয়। সো পুণ্য পাপ বহীন, সে পুণ্য এবং পাপহীন। জাগরিত অতি, জাগরিত হন, ব্যক্তির হবে না, এটা ব্যক্তি হবে। এটা ষষ্ঠী বিভক্তি না, প্রথমা বিভক্তি আছে। পুণ্য পাপ বহীন, পুণ্য পাপহীন ব্যক্তি জাগরিত অতি, জাগ্রত হন। তস্মা, তাই, তস্য ভয়ং নতি, তার ভয় থাকে না। কেন প্রকারেণ চিত্তং সংযমতি, কি প্রকারে চিত্তে সংযম করা হয়। এখানে শ্লোক আছে। কুম্ভূপমং কায়মিমং বিদিত্বা নগরূপমং চিত্তমিদং ঠপিত্বা যোধেত মারং পঞ্ঞায়ুধেন জিতঞ্চ রক্ষে অনিবেশনো সিয়া। তো কুম্ভূপমং মানে হচ্ছে কুম্ভযুক্ত উপমা। কুম্ভের মতো উপমা যায়, মানে কুম্ভের মতো অনিত্য, মাটির কলসি পড়লেই ভেঙে যাবে। তো কুম্ভূপমং, কুম্ভের মতো উপমা। কায়ং ইমং, এই কায়কে মানে এই শরীরকে বিদিত বা জেনে। নগরূপমং, নগরের মতো উপমা দিয়ে। নগর আগেকার যেমন পরিখা প্রাকার দিয়ে বেষ্টিত হতো, সুরক্ষিত, সেই রকম চিত্তমিদং, চিত্তং ইদং ঠপেত্বা, স্থাপন করে। যোধেত, যুদ্ধ করো, মারং, মারের সাথে। পঞ্ঞায়ুধেন, পঞ্ঞাযুক্ত আয়ুধ, প্রজ্ঞা আয়ুধ। আয়ুধ মানে অস্ত্র, প্রজ্ঞারূপ অস্ত্র দিয়ে যুদ্ধ করবে। জিতঞ্চ রক্ষে, জিতং মানে জয় করে, চ মানে এবং, রক্ষে রক্ষা করবে, এটা সপ্তমী হচ্ছে। এই সপ্তমী মানে এটা সপ্তমী ক্রিয়াপদে, রক্ষে রক্ষেয় রক্ষেয়, রক্ষা করবে, রক্ষা করা উচিত। অনিবেশন সিয়া, নিবেশন মানে হচ্ছে তৃষ্ণা, অনিবেশন মানে তৃষ্ণাহীন হয়ে। সিয়া মানে হয়ে বা হবে, এটা বোঝাচ্ছে। সিয়া হচ্ছে অস যে ধাতু আছে, এটা এর আগে দু এক জায়গায় পেয়েছো, তার সপ্তমী হচ্ছে। সিয়া সিউং এরকম রূপ হয়, মানে হবে, হওয়া উচিত। ভবেয় ভবেয়ুং যেমন হয়, তো সপ্তমী বিভক্তি সেই রকম। অপিচ এবং ভাবেতব্যম, এছাড়া এইরকম ভাবনা করা যায়, মানে চিন্তা বা ধ্যান করা যায়। কি না, অচিরং বতয়ং কায়, বতয়ংয়ের বতা হচ্ছে আলংকারিক, আর অয়ং
সন্ধি হয়েছে, অটা কাটলো। অচিরং অয়ঙ্কায়, অচিরং মানে অচিরেই, অয়ঙ্কায় এই কায় বা শরীর, অয়ং মানে ইম শব্দে দু, এইখানে এই কায়ম ইমং চিত্তমিদং এগুলো সব ইম শব্দে দু, এই বোঝাচ্ছে। বলছে এই শরীর পঠবিং অধিশেষ্যতি, পৃথিবীতে অধিশেষ্যতি মানে হচ্ছে মানে শয়ন করবে। শুদ্ধ অপেত বিজ্ঞান, শুদ্ধ মানে হচ্ছে তুচ্ছ, অপেত বিজ্ঞান বিজ্ঞানহীন, অপেত বিজ্ঞান, বিজ্ঞান মানে চেতনা, তো চেতনাহীন হয়ে পৃথিবীতে শয়ন করবে। নিরর্থম বা কলিঙ্গ, নিরর্থ মানে হচ্ছে নিরর্থক, নিরর্থক বাংলা একটা ক দেয়া হবে, নিরর্থক, নিরর্থক কাষ্ঠখণ্ডের মতো, কলিঙ্গর মানে কাষ্ঠখণ্ড, কাষ্ঠখণ্ডের মতো ভূমিতে পতিত হবে। মৃত্যু যদি কারোর আসে সেক্ষেত্রে আর কোনো শরীরটার কোনো ভ্যালু নেই, এই অর্থে বলা। কিং চিত্ত সংযমস্য ফলম, চিত্ত সংযমের ফল কি? ইয়ো চিত্তং ন সংযমতি, যে চিত্তে সংযম করে না, তস্য চিত্তং মিথ্যা পনিহিতং ঘটি, তার চিত্ত মিথ্যা পথে চালিত হয়। তদা তখন দিশ দিশং ইয়ং কইরা, দিশ মানে হচ্ছে বিদ্বেষকারী বা শত্রু, শত্রু শত্রুকে যেমন কইরা করতে পারে, ওই যে কৈরাথ পেয়েছিল তার সিঙ্গুলার ফর্ম, একজন করতে পারে, কৈরাথ অনেকে করতে পারে, মানে করেই, কৈরা মানে হলো করে বা করেই, যেটা আছে সপ্তমী বিভক্তি, করতে পারে। দিশ দিশং ইয়ং করেই, শত্রু শত্রুকে যা করতে পারে। বেরি বা বন বেরি নম, বেরি মানে হচ্ছে ইয়ে শত্রু, দিশ মানেও শত্রু বোঝায়, তো শত্রু শত্রুকে যেমন ক্ষতি করতে পারে। মিথ্যা পনিহিতং চিত্তম, মিথ্যা পথে পরিচালিত চিত্ত, ততপি পাপীয় করে, তার চেয়েও বেশি ক্ষতি করে। চিত্ত সংযমত চ এবং হতি, এবং চিত্ত সংযম থেকে এইরকম হয়, যে এখানে কোটেশন দেওয়া হয়েছে। বাংলাটা কখনোই লিখবে না, এটা আশা করি জানো, শুদ্ধ পালি লিখতে হবে। এটা নোট যেগুলো আছে প্রোজ পোয়েট্রি এবং গ্রামার পরবর্তীতে, এগুলো শুধুই পালিটা লেখা হবে, বাংলাটা তোমাদের বোঝার সুবিধার জন্য দেওয়া হয়েছে। নতং মাতা পিতা কৈরা, অইয়ে বাপি চয়াতকা, সম্মাপনিহিতং চিত্তং, সেই যশো নং তত করে। আচ্ছা, নতং মাতা পিতা কৈরা, কৈরা মানে করেই, মাতা বা পিতা করেই, মাতা বা পিতা করতে পারে, ন তং করেই মানে সেইটা করতে পারে না মাতা বা পিতা। অইয়ে অন্য, বা অপি বা অন্য, জ্ঞাতকা জ্ঞাতিরাও পারে না, কি করতে পারে না? সম্মাপনিহিতং চিত্তম, সম্যক পথে পরিচালিত চিত্ত, সেই যশো নং তত করে, শ্রেয় মানে আরও ভালো করে, তত মানে তার থেকেও বেশি, সেই যশো নং করে মানে আরও ভালো করে, এই অর্থ বোঝাচ্ছে। এই নং মানে হচ্ছে অ্যাকচুয়ালি তঙের একটা ভ্যারিয়েন্ট হচ্ছে নং, এটা 13 ক্লাসেতে মোস্ট প্রবলি কোথাও উল্লেখ ছিল যে তঙের স্থলে ন বসে, একটা জায়গায় নোট করা ছিল, সেই যশো তং করে মানে আরও বেশি ভালো করতে পারে। এই করে মানে করে, করেই করেই ওইটা করতে পারে, করতে পারে, করা উচিত, এইরকম অর্থ হবে, বা করবে সপ্তমী বিভক্তি।